আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2024 ব্যাচ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যে সব ভুলের কারণে আমরা বাংলা এ প্লাস পাই না, অর্থাৎ বাংলা সৃজনশীল লেখার যে নিয়মটা জানা না থাকার কারণে আমাদের অধিকাংশে দেখা যায় এ প্লাসটা মিস হয়ে যায়। বাকি বিষয়গুলো অনেকের এ প্লাস থাকলো, যেমন সায়েন্সের অনেক স্টুডেন্ট আছে তাদের বাকি বিষয়গুলোতে এ প্লাস থাকলো, বাংলা কিন্তু অনেকেরই বেশিরভাগেরই এ প্লাসটা মিস হয়ে যায়। এবং যেই ভুলের কারণে এ প্লাসটা মিস হয়ে যায়, আজকে আমরা সেই বিষয়গুলো জানবো এবং কিভাবে সৃজনশীল প্রশ্ন লেখার মাধ্যমে আমরা এ প্লাস পেতে পারি এবং সৃজনশীল প্রশ্ন আমরা ভালো মার্ক পেতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। দেখো, প্রথমত হচ্ছে সৃজনশীল হতে 7টা সৃজনশীল। দেখো, 7টা সৃজনশীল আমাদেরকে সৃজনশীল গুলোর আগে নিজেরা নিতে হবে। 7টা সৃজনশীল, মনে করেন আমরা 7টা সৃজনশীল লিখবো। এবার 7টা সৃজনশীল হচ্ছে কত? 70 মার্ক। 70 মার্ক। আর এমসিকিউ হচ্ছে 30 মার্ক। ঠিক আছে, এমসিকিউ 30 মার্ক আর সৃজনশীল হচ্ছে 70 মার্ক। এবার এই 70 মার্কের এখানে মনে করো আমাদেরকে 25 পেতে হবে, আর এখানে কত পেতে হবে? আমাদেরকে প্লাসের জন্য 55 প্লাস পেতে হবে বা 60 পেতে হবে, 60। এবার দেখো, আমরা সৃজনশীলের ক্ষেত্রে আমাদের ভুল হয় যে সৃজনশীল যেহেতু ক, খ, ঘ, গ 4টা প্রশ্ন আছে। দেখো, আমরা জাস্ট প্রথমে এই 4টা লিখি, ক, খ, ঘ, গ। যদি আমরা এভাবে লিখি ক, খ, ঘ, গ, মনে করে 4টা প্রশ্ন আমরা লিখবো। এই যে দেখো, এই যে ক, 1 নম্বরে এটা তো হচ্ছে আমরা 1 মার্ক, এটা যদি সঠিক হয় 1 মার্কে দিবে। ঠিক আছে, এবার সৃজনশীলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খ নাম্বার, যেটা আমরা অনেকেই এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না। আমরা মনে করি যে অনেকে কি করে, খ নাম্বারের উত্তর যদি ছোট হয় এটা আমরা আমাদের জন্য ভালো লাগে, কিন্তু খ নাম্বারের উপর কিন্তু আমাদের লেখাটা সবচেয়ে বেশি নির্ভর করে সৃজনশীলের মার্কটা। কারণ খ নাম্বারে যদি কোনোভাবে 2-1 দেয় তাহলে কিন্তু আমাদের সৃজনশীলের মার্কটা কমে আসবে। দেখো, খ নাম্বারে যদি কোন রকম ভাবে 2-1 দেয়, মনে করো তোমার লেখাটা খুব ভালোভাবে হয় নাই বা উত্তরটা পুরোপুরি সঠিকভাবে হয় নাই, বা যেটা চাইছে এটা সঠিকভাবে হয় নাই, যে কিছুটা হয়েছে কিন্তু সঠিক যেটা উত্তর দাও তুমি পরিপূর্ণভাবে প্রশ্নটা সমাধান করো নাই, সেই ক্ষেত্রে তোমাকে কি 2-1 দিবে। বা যদি মনে করি এখানে এখানে তোমাকে কি দিবে, কত 1.5 দিবে। যদি 1.5 দেয়, ঠিক আছে, যদি 1.5 দেয়। এবার দেখো, গ নাম্বারের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয় না। গ নাম্বারের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয় খ এবং গ, এই দুইটাতেই। আমরা যেটা বলি খ এবং গতে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়। এবার দেখো, খ এবং গ আমরা জাস্ট আগে লিখে আমরা কি 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 সমস্যা হয়, তারপর কিভাবে লিখবো আমরা আগে সেটা, পরে সেটা আলোচনা করব। গতে হচ্ছে 3 মার্ক। 3 মার্কের মধ্যে আমাদেরকে যদি মনে করলাম আমরা 2 দেই, 2 3 মার্কে 2, আর এখানে গতে যদি আমরা মনে করি 3ই পাবো, এটাতে 3-এর বেশি দেয় না। ঠিক আছে, এখানে আমরা ধরলাম এখানে গ নাম্বারে আমরা 2 পাবো, বা যদি খারাপ হয় বা পরিপূর্ণ না হয়। দেখো, এবার এই যে 3, 5 আর এখানে হচ্ছে কত, হচ্ছে 7। এটা হচ্ছে যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, যাদের এরকম হয় যে খ নাম্বার পুরোপুরি লেখে না বা পুরোপুরি হয় না, এবং গ নাম্বারে যারা 2 পায়, অর্থাৎ 3 পায় না পরিপূর্ণ, বা 2-একটা বানান কাটা গেলে এখানে 3-3 দেয় না। যেহেতু 3-3 দেবে না, মানে লেখাটা খারাপ বা লেখাটা ভালোভাবে লিখতে পারো না, বা যেভাবে চাইছে সেভাবে লিখতে পারো নাই, বেশিরভাগ ক্ষেত্রে 3-2 দেয়। এটা তোমাদের স্কুল লাইফের মতো না যে যেভাবে লেখছা তুমি মার্ক দিয়ে দিবে, কারণ তোমাদের প্রত্যেকটা লেখা দেখে তারপর স্যাররা মার্ক দিবে। এবার দেখো, এই যে বড় গ, দেখো বড় গ হচ্ছে 4 মার্কের। 4 মার্কের মধ্যে বেশিরভাগ শিক্ষকরাই 3 দেয়। যত ভালো লেখো এখানে 3 আসবে। এবার 3 কেন দেয়, 4 কেন দেয় না, সেই বিষয়টা আমরা যারা দেয় তারা অনেকে জানে না। বেশিরভাগ ক্ষেত্রে এখানে 3 দেয়, 4-3 দেয়, মোটামুটি লেখা সত্য। এবার মনে করি মিডিয়াম লেভেল স্টুডেন্ট যারা, মনে করি এখানে কত পেলাম, এখানে দিলাম 2.5, যারা মোটামুটি এটা ভালো ছিল। মনে করো 3 পাবে না, পরিপূর্ণ পাবে না, তারপর লেখা খারাপ হয়েছে, যে 2 দিলেও কম হয়ে যায়, তাদেরকে যদি 2.5 দেয়, বা এবং এখানে যদি এখানে 3ই হবে। এবার দেখো, এখানে হাফ এখানে হাফ মিলে 1, তাহলে 1 2 3, 3 আর 2 5, 5 আর 3 হচ্ছে কত,
8, 5 আর 3 হচ্ছে 8। এবার এখানে একটা সৃজনশীল কত পেল? 8। এবার এটাকে আমরা গড় হিসাব করব 8। তারপর দেখো যদি এখানে 1 পাই, এখানে কত? 2। যারা মোটামুটি ভালো বা ভালো লিখতে পারে, সবগুলো প্রশ্ন সঠিক দিতে পারে, ভালোর সেটা হচ্ছে পরের বিষয়, সৃজনশীল প্রশ্নটা সঠিকভাবে লিখছে বা যাদের এই খ এবং গতে পরিপূর্ণ মার্ক আসে, মনে করে এখানে সে পেল কত? 3 পেল ঘ নাম্বারে, এখানে পেলে সে কত? 3। এখানে যেহেতু যারা এটাতে ভালো, এখানে সে 3 পাবে, 3 এর নিচে পাবে না। দেখো তাহলে কত হয়? 1 2 এখানে 3, মোট হচ্ছে কত? এখানে 9 মার্ক। সে কত পেল? 9। এবার আমাদের যে মার্কটা, অর্থাৎ যেই কোন কোন নাম্বারে, খ এবং গ নাম্বারে, এই দুটাতে আমাদের মার্ক কমার সম্ভাবনা থাকে এবং এই দুইটার উপর বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে আমরা যে এ প্লাস পাবো কিনা বা ভালো মার্ক পাবো কিনা। তাহলে 7টা কত লিখতে হবে? এখানে 7 7 কত? 7টা সৃজনশীল লিখবো। 7 গুণ 7, এই 7টা হচ্ছে 7টা সৃজনশীল লিখবো, ঠিক আছে? 7টা সৃজনশীল, 7 7 হচ্ছে কত? 49। এখানে 7 7 8 হচ্ছে কত? 56। এখানে হচ্ছে 7 নং কত? 63। 7 নং হচ্ছে 63। দেখো যারা ভালো করে, এই যে দেখো এখানে তোমার প্রত্যেকটা সৃজনশীলে 1 মার্কের জন্য তোমার কিন্তু শেষে সবগুলো সৃজনশীলে তোমার কয়েক মার্ক, 7টার জন্য 7 মার্ক কমে যায় বা 7 মার্ক বেড়ে যায়। দেখো এখানে যদি এরকম হয়, যারা মিডিয়াম লেভেলের কিন্তু দু একটা বানান ভুল করছে বা লেখাটা পরিপূর্ণ হয় নাই, তারা হচ্ছে কত? তারা 50 থেকে নিচের দিকে পাবে, 50 পাবে। বা যদি এই দুই একটাতে খারাপ হয়, আবার সবগুলাতে কিন্তু খারাপ, সবার খারাপ হয় না, এটা আমরা ঘর ধরে নিলাম। দেখা যায় কারো ক্ষেত্রে প্রথমে একটা এটা হবে, বা কোনোটাতে এটা হবে, কোনোটাতে এটা হবে, কোনোটাতে এটা হবে। এবার এই যে গড়টা খারাপ হয় কিভাবে? মনে করো কোন স্টুডেন্ট, সে মোটামুটি ভালো, সে প্রথম দুইটা সৃজনশীল লিখলো এইভাবে। দেখো প্রথম দুইটা সৃজনশীল লিখলো এইভাবে, এভাবে লিখে এই দুটাতে তার অনেক সময় নষ্ট হয়েছে বা অনেক সময় গেছে, কিন্তু এই দুটাতে তো সে এর চেয়ে বেশি মার্ক পাবে না। আমরা কি করি? প্রথম দুইটা এত বড় করে লিখি যে প্রথম দুইটা পরবর্তী তিনটার সময়টা নষ্ট করে নেয়। অর্থাৎ আমরা যে সময় পাবো একটা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য, আমরা যতটুকু সময় পাবো, আমরা কি করি? প্রথম দুইটা লেখার ক্ষেত্রে অনেক সময়টা আমাদের নষ্ট হয়ে যায়। অর্থাৎ 3টা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় অর্ধেকের বেশি 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যায় আমরা প্রথম দুইটা সৃজনশীল লিখতে। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কিন্তু এখানে এর চেয়ে যত বেশি লিখি, এখানে 3-এর চেয়ে কি 3 নাম্বারের প্রশ্ন, গ নাম্বার 3-এ তোমাকে এখানে 4 দিবে না, এবং গ নাম্বারে 3-এ যত বেশি লেখো তোমাকে 3-এর বেশি দিবে না। সেজন্য এমন ভাবে লিখতে হবে যেন মোটামুটি আমরা সময়ের সাথে কি 7টা সৃজনশীল প্রশ্ন লিখতে পারি। আমরা কি করি? অনেক ক্ষেত্রে দেখা যায় যে 6টা লিখি, 6টা সৃজনশীল লিখি, 6টা মনে করো 6টা লিখি, 7টা পরিপূর্ণ লিখতে পারি না। 6টা যদি আমরা একেবারে বড় করেও লিখি, ঠিক আছে, 6টা যদি আমরা বড় করে লিখি, এখানে আমরা কত পাবো? যে 8 করে ধরি, 6 8 কত? 48। 6 8 হচ্ছে 48। যদি কোনোটাতে 9 আছে, আমরা 50 এর মতো পাবো। আমাদেরকে প্রথম টার্গেট রাখতে হবে এবং সঠিকভাবে সঠিক সময়ে আমাদেরকে 7টা সৃজনশীল প্রশ্ন সমাধান অবশ্যই করতে হবে। এবার এই ক্ষেত্রে আসি, এই যে এটা হচ্ছে মূল পয়েন্ট, এটা কিভাবে লিখবো এবং এই দুইটা প্রশ্ন কিভাবে লিখবো। মনে করো খ নাম্বার প্রশ্ন, এটা একটা খাতা, দেখো এটা একটা, প্রথমে তুমি ক নাম্বার লিখলা বা এখানে তোমার ক নাম্বার লিখলা 2 লাইনে বা 1 লাইনে, যেভাবে লেখো। ক নাম্বারের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এবার খ নাম্বারের ক্ষেত্রে যেটা হয়, খ নাম্বার হয় তুমি এখান থেকে খ নাম্বার শুরু করলা, কিভাবে পরিপূর্ণ মার্কটা আসবে, মানে অর্থাৎ 2-এ 2 মার্ক কিভাবে লিখবা। আমরা অনেকে কি করি? খ নাম্বার 2-3 লাইনে এখানে লেখা শেষ করে দিই, ঠিক আছে? খ নাম্বারটা এভাবে লিখি, বা এখান থেকে অনেকে গ নাম্বার শুরু করি, এখান থেকে অনেকে গ নাম্বার শুরু করি। যে ভুলটা করি, দেখো এই যে এতটুকু লাইনে তোমাকে অর্থাৎ তোমার কিন্তু 2 লাইন লিখলে অনেক ক্ষেত্রে হচ্ছে খ নাম্বারে কিছু উত্তর 2 লাইন লিখলে উত্তরটা হয়ে যায়, কিন্তু তোমাকে এমন ভাবে উত্তরটা সাজিয়ে লিখতে হবে। খ নাম্বারে মনে করো তুমি এই যে বাকি আরো 2 লাইন লিখলা, ঠিক আছে, এই পুরো নিচে যে অংশটা বাকি আছে, এই পুরো লাইন অর্থাৎ 5 হলে এমন ভাবে লিখলা, খ নম্বর প্রশ্নটা তোমরা খুব সুন্দরভাবে লিখবা এবং যেন কোনোভাবে বানানটা ভুল না যায়, এবং এই যে যতটুকু খালি অংশ আছে নিচে যেন খুব বেশি অংশ, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় নিচে অনেকটা খালি থাকে, নিচে যেন খালি না থাকে।
অর্থাৎ যে বিষয়ে খ নাম্বার প্রশ্ন যেটা জানতে চাইছে, যদি প্রশ্ন 2 লাইনও উত্তরটা হয়ে যায়, তারপরে তুমি এটাকে আর 2 লাইন বাড়িয়ে লিখবা, যে ওটাকে আবার আরেকটু বিশ্লেষণ করে প্রথম থেকে ওভাবে বিশ্লেষণ করে পুরোপুরি এভাবে লিখবা, যেন এটাতে কোনোভাবে তোমার মার্কটা কাটা না যায়। খ নাম্বারে মার্ক কাটা গেলেও তোমার কিন্তু মার্কটা কমিয়ে আসবে, যেহেতু 1 নাম্বার করে কমিয়ে আসতে পারে বা হাফ করে কমিয়ে আসতে পারে। তাহলে 1 নাম্বার করে যদি কমিয়ে আসে, 7টা প্রশ্ন যদি কমিয়ে আসে, তাহলে 7 মার্ক বা 5 মার্ক যেন কমিয়ে আসতে পারে। সেজন্য খ নাম্বার এবং এই ঘ, এই দুটো। এবার ঘ নাম্বারে কিভাবে লিখবা? প্রথম পেজে গ লেখার দরকার নেই, যেহেতু প্রথম পেজটা তুমি ক এবং খ লেখো, ঘ নাম্বারে এখানে লেখার দরকার নেই। মানে খ নাম্বারটাকে পরিপূর্ণভাবে লেখো, খালি জায়গা না থাকে। তাহলে এবার পরবর্তী পেজে তুমি যে ঘ নাম্বারটা লিখবা, মনে করো পরবর্তী পেজ এটা তুমি ঘ নাম্বার লিখবা। আমরা কি করি, আমরা যে ভুলটা করি, অর্থাৎ ঘ নাম্বার এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু কর, যেটি হয়, তবে এখান থেকে শুরু করাটা ভালো। বা আমরা কি করি, এভাবে প্রত্যেকটা লাইন লিখি, ঠিক আছে, প্যারা প্যারা। এবার দেখো, গ নাম্বারও কিন্তু প্রশ্নের কিছু ধাপ আছে, জ্ঞান অনুধাবন আছে। আমরা এটা এভাবে লিখি না। প্রথমে কি করবা, প্রথমে জ্ঞান যেটা চাইছে খ নাম্বারে, জ্ঞানমূলক যেটা চাইছে এটা লিখবা। তারপর দেখো, এটা লিখি 1 লাইনের মতো গ্যাপটা খালি রাখবা, 1 লাইনের মতো গ্যাপটা খালি রেখে তারপরে পরের লাইন লিখবা, এখান থেকে ওই লাইনটা শুরু করবা, ঠিক আছে। যে প্যারা প্যারা আছে এভাবে লিখবা। তারপরে যদি গ নাম্বারটা একটু বেশি লিখবা, বড় গ চাইতে আমরা কি করি, বড় গ অনেক সময় অনেক কিছু লিখি, বড় গ আমরা যত বেশি লিখি আমাদেরকে কিন্তু 3-এর বেশি দিবে না, বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে 4-এ 3 দিবে, 4-এ কি 3 দেয়। এবার ঘ নাম্বার অনেকে এখানে শেষ করে, যেহেতু তুমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, তোমার স্কুল লাইফে আমরা কিন্তু অর্থাৎ 1.5-2 পৃষ্ঠা লিখতাম, অর্থাৎ যখন সময় পেতাম না তখন 1.5 পৃষ্ঠার মতো লিখতাম, 2 পৃষ্ঠার মতো লিখতাম। তুমি কি করবা, এটা মনে করো এটা পরের পেজ, অর্থাৎ প্রথম দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজ, এটার সাথে এটা আমরা যেহেতু এই দুটো একসাথে লিখবো, পরের পেজে দেখি। এবার এটা এটা যদি যতটুকু সম্ভব হয় লেখাটা দ্রুত এবং সুন্দর রাখার চেষ্টা করবা। তো এখানে শেষের পর্যায়ে আসি, ঠিক আছে। 1 লাইনে নতুন প্যারা শুরু করবে, এখান থেকে হয়তো সর্বোচ্চ এটা কি করবা, যদি তোমার সময়টা কম হয়, লেখা স্লো হয়, এই যে অন্তত এখান পর্যন্ত লিখবা, যেন অন্তত তোমাকে 3-3 দিতে পারে, বা পুরোটা লেখলে সবচেয়ে ভালো। তবে এর চেয়ে বেশি লেখাটা গ নাম্বার হয় না, অর্থাৎ তোমার এই 2 পেজের মধ্যে কি সাইজে তুমি এটাকে তুলে রাখতে হবে। তুমি যদি শুধু উদ্দীপক গল্প কাহিনী লিখে অনেক কিছু লেখো, এটা তোমার স্কুল না। অর্থাৎ স্কুলে যে আমরা গল্প কাহিনী বা উদ্দীপক উঠে দিয়ে লিখলো সারা মার্ক দিয়ে দিত না, দেখে এটা এখন আর তোমাদের ওই সময়টা নেই। এবং এই ভুলটার কারণে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য বিষয় ভালো করার পর আমাদের বাংলাতে এ প্লাস আসে না, বা বাংলাতে মার্ক কম আসে, কারণ স্যাররা তোমাকে আন্দাজে টিক দিবে না, অর্থাৎ মার্ক দিয়ে দিবে না। স্যাররা অন্তত কিছু পড়বে, স্যাররা পড়ে তারপর তোমাকে মার্ক দিবে, এবং দেখবে যে তোমার মূল লেখাটা ঠিক আছে কিনা, মানে উদ্দীপকের সাথে প্রশ্নের সাথে যেটা চাইছে যে মিলটা আছে, সেই মিলটা আছে কিনা সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। এই 2 পেজের বেশি লেখার দরকার নাই। গ নাম্বারটা এই 2 পেজের বেশি লেখার দরকার নাই, এই 2 পেজের মধ্যে সবটাকে তুলে ধরতে হবে। এবং এটাকে যেহেতু প্যারা করছে, এখান থেকে শুরু করে এই যে এখানে আসে হয়তো প্যারাটাই শেষ করবা। আর যদি লেখা মানে মনে হয় যে সময় কম, সময় পাবা না, তারপর এই পর্যন্ত আসবে, অন্তত এই পর্যন্ত এসে গ নাম্বারের জ্ঞানমূলক যেটা সেটা নিচে দিয়ে লিখতে পারো। গ নাম্বারের জ্ঞানমূলক যেটা সেটা নিচে দিয়ে লিখতে পারো। আর আমি মনে করি 2 পেজ লেখাটাই ভালো, ঠিক আছে। পরবর্তী গ নাম্বারটাও কি 2 পেজের মধ্যে শেষ করবা, 2 পেজের মধ্যে শেষ করবা। আর যদি সময় কোনোভাবে কমিয়ে আসে, ঠিক আছে, বা মনে হয় যে পর্যাপ্ত তোমার সময় নেই, তখন কি করবা, এই যে এটাকে গ নাম্বারটাকে এটাকে কিন্তু ছোট করবা না, এটাকে এর চেয়ে ছোট করা যাবে না, তাহলে তোমাকে এখানে 2.5 বা 2 দিতে পারে, এর চেয়ে ছোট করবা না। এবার এই গ নাম্বার এখান থেকে শুরু করে অনুধাবন, এবং পরের পেজটা খুব সাজিয়ে লিখবা, পরের 1 পেজের মধ্যে যেন গ নাম্বারটা শেষ হয়ে যায়। 2 পেজ লিখতে গেলে দেখা এটা হচ্ছে সময় যেহেতু কম, সময় কমের মধ্যে কিভাবে লিখলে ভালো মার্ক আছে, অর্থাৎ কত ছোট করে লিখলো স্যাররা মার্ক দেয়, তুমি এখান থেকে লিখবা। তারপর এই যে খুব সুন্দরভাবে লিখবা, যখন ছোট করে লিখবা তখন তুমি প্যারা করে আলাদাভাবে গুছিয়ে তুলবা, অর্থাৎ
এই এক লাইন বাদ দিয়ে তারপর যেহেতু তিনটা অংশ পরেরটাতে এখানে শেষ করে তারপর শেষের উপসংহারে যেটা চাইছে শেষ কয়েকদিন লিখলেও সারা একটা বুঝতে পারবে যে তুমি পুরোটা তুলে ধরছো, অর্থাৎ যতটুকু চাইছে যতটুকু মিন, তুমি অপ্রাসঙ্গিক কোনো লেখা না লিখে যেটা প্রাসঙ্গিক যেটা চাইছে ওটাই লিখলা, তাহলে যথেষ্ট। ঠিক আছে। আর বাংলার ক্ষেত্রে সময়ের দিকে অবশ্যই চাইবা, সময়ের দিকে তোমার আগে বাড়িতে প্র্যাকটিস করা উচিত। আমরা কি করি না, আমরা বেশিরভাগই প্র্যাকটিস করি না, অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্ন লিখতে আমাদের কতটুকু সময় যায় এবং কতটুকুর মধ্যে আমরা কিভাবে লিখতে পারি আমরা এটা প্র্যাকটিস করি না। এটা আমাদের বেশিরভাগ শিক্ষার্থীদের জন্য এটা দুর্বলতা বা ব্যর্থতা। দেখো আমরা আগে বললাম মানে কোন অনুযায়ী লিখলে কিরকম মার্ক পেতে পারি, আমরা সে অনুযায়ী এটা মার্কটা সিলেক্ট করলাম। ঠিক আছে। অবশ্যই এখানে 60+ পেতে হবে প্লাসের জন্য, যার যেই মান, কেউ 60+ না পেলে প্লাসটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে। 60+ আর এখানে হচ্ছে 25+, এমসিকিউতে হচ্ছে 25+ পেতে হবে, তাহলে তোমার মোটামুটি 25। যেহেতু তোমার এখানে দ্বিতীয় পত্র সহ যুক্ত হবে, সেই জন্য কোনো পত্র যদি দ্বিতীয় পত্র যদি খারাপ হয় বা দুর্বলতা আছে, খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি, বা দ্বিতীয় পত্র একটু কঠিন প্রথম পত্রের চেয়ে, সেজন্য যে কোনো এক পত্রে তোমাকে ভালো করতে হবে যা যদি কোনো অংশে দুর্বলতা থাকে। তো এই নিয়মগুলো তুমি এই কয়েকদিনের মধ্যে এটা চেষ্টা করো ফলো করার জন্য, তাহলে এবং পরীক্ষার সময় তুমি এটাকে চেষ্টা করবা অবশ্যই হাতে একটা ঘড়ি ঘড়ি দিবা। ঘড়ি কিন্তু হাতে দিবা না, হাতের যে ঘড়িটা এটা হচ্ছে এমন ঘড়ি রাখবা যে ওই যে ডিজিটাল যে ঘড়িটা এগুলো রাখবা না, ওই যে দেয়াল ঘড়ির মতো যে সময় সেকেন্ডের যে কাটা থাকে ওই কাটাওয়ালা ঘড়ি একটা তুমি সামনে রাখবা। ঠিক আছে। তাহলে তুমি অন্তত তাকাবা, যেহেতু দেখতে পারো। হাতে ইয়ে করতে করতে তোমার এখানে 5 সেকেন্ড সময় চলে যাবে, এটা করবা না। তুমি লিখবা, লেখার সময় একবার ফলো করবা এবং ঘড়ির সামনে রেখে আমি যেটা করতাম আমার সময়ে, ঘড়ির সামনে রেখে একটা ইয়ে করবা যে কাটা এখানে 20 মিনিট বা কতটুকু সময় আছে, ওখানে 5 মিনিট সময় গেলে বা আর একটা সৃজনশীল অর্ধেক সময় আছে, এটি খুব ভালো হয় এবং তাহলে সময় অনুযায়ী লেখা যায়। আর যদি মনে করো তুমি সময়টা দেখলা না, অনেকে এতে করে যে 1 ঘন্টা পড়লে পরে হয় যে কি 1 ঘন্টা শেষ সবাই তাড়াহুড়া করে পরবর্তী লেখাটা একেবারে কি হযবরল এভাবে লিখে যায়, মানে খুবই ছোট করে লেখে এবং লেখাটা নষ্ট হয়ে যায়, তারপর দেখা যাচ্ছে কি সে পর্যাপ্ত পরিমাণ মার্কটা পায় না। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবা এবং বাংলা A+টা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য, কারণ বাংলা A+ না পেলে তোমার ঘর পয়েন্টটা অনেক কমে আসবে। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।